আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমার মুরগির বাচ্চার আজকে 14 দিন পুরা হয়েছে, তাই আজকে আমি গাম্বুরু ভ্যাকসিন দিব। আমি বাচ্চা আনছিলাম জানুয়ারির 15 তারিখে। 22 তারিখে প্রথম ভ্যাকসিন রানীক্ষেতেরটা দিছি। আজকে হইল 29 তারিখ। আজকে আমার বাচ্চার 14 দিন পুরা হয়েছে। আমি গাম্বুরু ভ্যাকসিন আজকে দিব। এই গাম্বুরু ভ্যাকসিনের বহুত উপকারিতা আছে। এই বেমারগুলো যদি মুরগির হয় তাহলে এর কোনো ধরনের মেডিসিন নাই। রানীক্ষেতের যেভাবে কোনো ধরনের মেডিসিন নাই, গাম্বুরুর সেমি কোনো ধরনের মেডিসিন নাই। আর যতগুলা ভ্যাকসিন আছে মুরগির জন্য, এই ভ্যাকসিনগুলো বানাইছে এই মুরগিগুনার যে বেমার হলে এইগুনার কোনো ধরনের ওষুধ নাই। এই জন্যে ভ্যাকসিন দিলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়। আর ভ্যাকসিন দেওয়ার পরে মুরগির বাচ্চা কিন্তু দুর্বল হয়। তার জন্যে এই যে আমি একটা ফটো দিয়েছি, এই ফটো যে শরবত আছে বা আরও কোনো বিভিন্ন ধরনের শরবত আছে, ওই শরবতগুলো দেওয়া লাগে। আমি 2টা ভ্যাকসিন আনছি। বন্ধুরা, আপনারা জানেনই যে আমি 1000 সোনালী বাচ্চা উঠাইছি। 500 2টা ভ্যাকসিন আনছি। এই ভ্যাকসিন 2টা ভালো করে মিশিয়ে পানির সাথে মিক্স করে আপনারা খেতে দিবেন। আমিও পানির লাগিয়ে দিছি। ফার্স্ট আর সেকেন্ড ভ্যাকসিনটা চোখেও দেওয়া যায়। আপনাদের যদি কম মুরগি হয় তাহলে আপনারা এই 2 ভ্যাকসিন চোখে দেওয়ার জন্য চেষ্টা করবেন। যেহেতু আমার বহুতটি বাচ্চা, 1000 বাচ্চা, এই বাচ্চা দিয়ে আমি ভ্যাকসিন চোখে দিতে পারলাম না। এই জন্যে আমি পানি দিয়ে মিশে পানির লগে আপনারা না দিয়া চোখে দিয়ে দিবেন। দেখেন ভ্যাকসিনের সঙ্গে যে একটা মেডিসিন থাকে বা পানি, যেটার সঙ্গে মিশাইয়া ভ্যাকসিনটা মুরগির বাচ্চার চোখে দেওয়ার লাগে, ওই পানিটা আমি পানির লগে মিক্স করে দিয়েছি। তার ফলে দেখুন পানির কালারটা চেঞ্জ হয়েছে। ভ্যাকসিন করার আগের দিন আপনারা দেখবেন যে 2 থেকে 3 ঘন্টার ভিতরে কী পরিমাণ পানি খাইতেছে, সেই পরিমাণে আপনারা পানি দিয়ে দিবেন। আর ভ্যাকসিন দেওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে আপনারা পানির ড্রিঙ্কারটা তুলে নেবেন। আর খাদ্যর যে পাত্র আছে, ওই পাত্র বোঝাই করে আপনারা দানা দিয়ে রাখবেন, যাতে মুরগির বাচ্চায় দানা পেট ভরে খেতে পারে আর পানি খাওয়ার জন্যে জানি একেবারে ছটফট করে। এই সময়ে আপনারা 2 থেকে 3 ঘন্টার ভিতরে আবার ভ্যাকসিনটা দিয়ে দিবেন, না হলে মুরগির বাচ্চার অসুবিধা হতে পারে। আর আপনারা কি করবেন, ভ্যাকসিন যে পানির লগে মিক্স করবেন, ওই পানিটা ঠান্ডা পানি দেওয়া লাগে। জারের দিনে অত ঠান্ডা লাগে না, কিন্তু আপনারা পানিটা 2 থেকে 3 ঘন্টা আগে কোনো একটা বালতিতে আপনারা তুলে রাখবেন। ওই পানিখানি ঠান্ডা হয়ে যাবে। আর গরমের দিন হলে আপনারা কি করবেন, বাজারে থেকে বরফ কিনে এনে এই পানির লগে মিশাই আসে আপনারা ভ্যাকসিন দিবেন। গরমের সময়ে বরফ না দিলে পানিটা গরম হয়ে যায় আর ভ্যাকসিনের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। ঠান্ডা পানি এসে ভ্যাকসিনের কার্যক্ষমতা ঠিক রাখে। ঠান্ডার সময় ভ্যাকসিন দিতে কোনো অসুবিধা হয় না, কিন্তু গরমের সময় বহুত রিস্ক হয়। আপনারা ঠান্ডা পানি গরমের সময় মিক্স করে দেবেন। আর জারের সময় তো কোনো ধরনের টেনশন নাই, সব সময় আপনারা দিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।